নড়ার সুযোগ নাই, এদিকে নড়ারও সুযোগ নাই। এমনি তো মোটর সাইকেলে যুবকরা উঠলে 33,000-এর ভোল্টেজের কারেন্ট আয়। হের তো কারেন্ট ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। লাল চেহারা, চৈত মাসের রুদ্র, মাথার তাল্লার জ্বালাই পর্যন্ত নরম কইরা লাইছে, যে কোন সময় ছুট্টা পড়তে পারে। রাগ এইরকম চড়া। 45 মিনিট জামে ছিল। যেই মানুষ সুন্দর চড়ে, জামে থাকলে 5 মিনিট থাকলে তার অবস্থা অন্যরকম হয়। 45 মিনিট জামে থাকছে, হঠাৎ কইরা জাম ছাড়ছে, এসকেলেটর এমন জোরে টান দিছে, হুন্ডাই দিছে লাফ, এক টানে বাড়িতে গেছে। বাসাত গিয়া দেখে ফিসে দিয়াছিল বউ নাই। আল্লাহ আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহ আল্লাহ। এরকম আওয়াজ দিয়ে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বরুণী কুনাটি মোল্লাবাড়ি পীরবাজার বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজ 13ই ফেব্রুয়ারি 2022 ইংরেজি রোজ রবিবার বরুণী কোনাবাড়ি মোল্লাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত আজকের মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদ ইহতারাম মুহতারামুল মাকাম জনাব সদরে ইজলাস হযরত মাওলানা আরজুবন্দ আলী সাহেব শায়েখে বাগা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সিলেটের গৌরব, মাতার তাজ, ওলামায়ে কেরামের মুরব্বী সেরে তাজ হযরত শাইখুল হাদিস মাওলানা মুফতি রশিদুর রহমান সাহেব দশগরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। अल्लाह पाक दोनों हजरतेर हयाते सेहते आफियते जाने माले औलादे इलिमे आलमे आमले जबाने हाथे कलमे सर्वदिके रहमत एवं बरकतेर चादर दिए जेन बेष्टन करे नेन सबाई बोले आमीन। आय अल्लाह आमादेर सबाइकेও दान करो सबाई बोले आमीन। हजरत उलामाए केराम सर्वस्तरेर प्राण प्रिय तौहिदी जनता पर्दार आড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও বোনেরা, सर्वप्रथम সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এজন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি এই বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জমানা বড় কঠিন। এই জমানায় মুসলমানদের ঈমান কচু পাতার উপর পানির মতো। কচু পাতার উপর পানি থাকলে যেভাবে হালকা নাড়া খাইলে পানিটা ভরি যায়, এই জমানায় মুসলমান 500 টাকার নোট দেখলে ইমান ফালাই দে। ক্ষেতের মাঝে আল বায় হিন্দু মানুষ, পার্শ্বে মুসলমান, মুসলমান আল বাইতে বাইতে ক্লান্ত ক্লান্ত ইয়া ক্ষেতের আইলো বইয়া হিন্দু বেচারারে ডাক দে, কো ভাই তুমিও আদমের সন্তান, আমিও আদমের সন্তান, তোমারও বাপ আদম আলাইহিস সালাম, আমারও বাবা আদম, তোমার হাত দুইটা আমারও হাত দুইটা, তোমার চোখ দুইটা আমারও চোখ দুইটা, তোমার রক্ত কাটলে লাল আমারও রক্ত কাটলে লাল, তুমিও আগলে ওইলদা আমারও আগে দিলে ওইলদা, সব সমান। আয়ো
হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বইয়া বিড়ি খাই। হের বিড়িটা আছে, তার বিড়ি নাই, এর বিড়ি খাই তো করি, এত ওয়াজ করলো। মন থেকে বিশ্বাস কইরা যদি, মন থেকে দিল থেকে যদি কইয়া থাকে, ইমান যদি নাও যায়, ইমানে বেজাল ঢুকবে। সেই দিন শুনতেছি নির্বাচনের সময় 4 জন মুসলমান প্রার্থী চেয়ারম্যান, একজন হিন্দু প্রার্থী। মুসলমান এক যুবকে ভাষণ দিতেছে, ভাষণে বলতেছে এই দেশের বহুত মুসলমান থেকে হিন্দু উনি বহুত ভালো। অথচ আমরা কোরআন হাদিসে যা পাইছি, সরিষার দানা পরিমাণ ইমান যদি একজন মুসলমানের ভিতরে থাকে, তারে যদি একটা পাল্লায় উঠানো হয়, আস্থা পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা উপজাতি যা আছে সব আরেক পাল্লায়, সরিষার দানার ইমানওয়ালা মুসলমানের পাল্লা বাড়ি। এই সমস্ত কথায় কোন কথা ইমান যায়, কোন কথায় ইমানে বেজাল ঢুকে। হায় হায়, করোনা ভাইরাসের সময় নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো এন্ট্রি। বুঝা যায় মাস্ক ছাড়া বাঁচবার কোনো পথ নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক নিজে বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের এক বিশেষ বৈশিষ্ট্য গুণাবলী হলো প্রত্যেকটা কাজে কর্মে একমাত্র ভরসা হলো আল্লাহর উপর। কার উপর? আল্লাহ। জুড়ে বলেন কার উপর? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম। এখানে ওয়ালা রাব্বিহিম পরে যাওয়ার কথা ছিল, আইসা আগে ইউফিদুল হাসর। তার মানে হলো একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখে। এটা হলো মুমিনের বিশেষ একটা বৈশিষ্ট্য। আমরা কি একমাত্র শুধু শুধু আল্লাহর উপর আমাদের ভরসা? ফগটো টেহা না থাকলে চাচা, টেহা যদি হয় মাথুর না দেখি না, বাপটা এরকম না। ভরসা কি আল্লাহর উপর? মাস্ক লাগা ব্যক্তি আমরা ওয়াজ কইরা শিখায়, ঘরের বাহিরে গেলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ঘরের বাইরে গেলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। মহিলায় শিখায় মোবাইলের ভিতরে, মোবাইলে লম্বার উঠায়া সেন্ড বাটনে চাপ দিলে রিং বাজবার আগে মহিলায় ওয়াজ করতো। কি ওয়াজ? ঘরের বাইরে গেলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানে করোনা ভাইরাস আটকাইতে মাস্ক লাগাও। মহিলায় শিখাইলো মাস্ক দিয়া করোনা ভাইরাস আটকাও। মাস্ক দিয়া কি ভাইরাস আটকানো যায়? মাস্ক কেন আজরাইল সাসারে লাগাইলেও ভাইরাস আটকিবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরাস আটকানোর একমাত্র পথ ভাইরাস যিনি পাঠাইছেন তার আশ্রয় চাওয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরাস কে পাঠাইছেন? জুড়ে বলেন কে? আরো জুড়ে কে? আল্লাহ পাক ভাইরাস পাঠাইছেন। আযাব আর গজব যিনি পাঠায়, আযাব আর গজব যিনি পাঠায়, আযাব আর গজবের মোকাবেলা কইরা লাভ নাই। আযাব আর গজবের মোকাবেলা যারা করে, আযাব আর গজবের মোকাবেলা যারা করে, দুই রাস্তার এক রাস্তা হয়তো হাসপাতাল না হয় গুরুস্থান। আযাব আর গজব মোকাবেলা করতে গেলে
হয়তো হাসপাতাল না হয় গুরুস্থান। বুদ্ধিমানের কাজ হইল আযাব আর গজবের মোকাবেলা না কইরা আযাব আর গজব যিনি পাঠাইছেন তার আশ্রয় চাওয়া। সিলেট শহরে অনেকের বাসা আছে, ভিআইপি বাসা, উঠান ফাক্কা করা, সুন্দর একটা বাউন্ডারি, গেটও সেই রকম ভিআইপি, বাড়ির ভিতরে বাগান, আবার এই বাড়ির ভিতরে কুত্তাও থাকে। থাকে না কুত্তা? কুত্তাও সেই রকম দেখতে বাঘের মতো লাগে, কুত্তারে দেখতে বাঘের মতো লাগে। এই কুত্তা পাগলা কুত্তা, গেইটে কে টুকা দিতে দেরি, কুত্তার মেশিন স্টার্ট হইতে দেরি নাই। আপনি টুকা দিছেন, মাথুর না দিকে আল্লাহ না করুক কেউ যদি গেইটের ভিতরে ঢুকে, তাহলে তার বাউ বাউ তো আছে, সাথে সাথে তার চেহারার বেলকি বালকি দেখলে জান তিনাত বাড়াইয়া যায় আর আয়। মাথুর না দেখি তখন মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। তখন মানুষ দুই রাস্তার এক রাস্তা, এক রাস্তা হইল লাঠি ইট পাথর লইয়া কুতারে মারা, আর এক রাস্তা হইল বাড়িওয়ালা মালিকরে ডাক দেওয়া। কোন মানুষ বেকুফি কইরা কুত্তার মোকাবেলায় যদি লাঠি লইয়া যায়, পাথর লইয়া যায়, ইট লইয়া যায়, পাগলা কুত্তা হইলে তার কুত্তার পাগলামি আরো বাইরা যায়। ইট পাথর দেখলে, লাঠি দেখলে কুত্তার রাগ আরো উঠে। ইট আর পাথর আর লাঠি না ডরাইয়া কুত্তা লাফ দিয়া আমার কান্দে উঠটা মগজে কামড়াইব। কুত্তার মোকাবেলা করতে গেছিলাম, কুত্তায় আমার মাথায় উঠটা মগজে কামড়াইল। হায়াত থাকলে হাসপাতাল, না থাকলে গুরুস্থান। হায়াত থাকলে হাসপাতাল, না থাকলে কুত্তা। পাগলা কুত্তার মোকাবেলায় গেলে হাসপাতাল না হয় গুরুস্থান। চালাক মানুষ কুত্তায় যদি এরকম আক্রমণ করে নড়াচড়া করে না, আস্তে কইরা সুযোগ বুঝা বাড়িওয়ালারে ডাক দে, ও বাড়িওয়ালা আসনি, তোমার কুত্তায় আমারে আক্রমণ করছে। বাড়িওয়ালা জানালা দিয়া মুখ বাইর কইরা কুত্তার দিকে তাকাইয়া আস্তে কইরা ডাক দিবে, হে টনিক, নাম রাখছে টনিক, হে টনিক। টনিক কইয়া ডাক দিতে দেরি, এতক্ষণ তো সে আজরাইল আছিল। টনিক কইয়া ডাক দেওয়ার পরে দেখবেন মাথা নিচা কইরা মাথারে নুয়াইয়া লেজ নাইরা আস্তে আস্তে জানালার পাশে গিয়া মিকাইল ফিরিস্তার মতো বইতা হে। মালিকরে ডাক দিছে, কুত্তার পাগলা কুত্তার আক্রমণ থেকে বাঁচলো, হাসপাতালও যাওয়া লাগলো না, গুরুস্থানে যাওয়া লাগলো না, নিরাপদ তার বাড়িতে পৌঁছতে পারলো। কুত্তার মোকাবেলায় গেলে হাসপাতাল না হয় গুরুস্থান। কুত্তার মোকাবেলায় না গিয়া মালিকরে ডাক দিলে হাসপাতালে যাওয়া লাগে না, গুরুস্থানে যাওয়া লাগে না, মালিক তার কুত্তা সামলাবে, নিরাপদ বাড়ির যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরাস আযাব আর গজব আল্লাহ পাক পাঠান। আযাব আর গজব ভাইরাসের মোকাবেলায় গেলে হাসপাতাল না হয় গুরুস্থান। আযাব আর গজব ভাইরাসের মোকাবেলা না কইরা ভাইরাসের মালিকরে যদি আল্লাহর কোনো বান্দা ডাক দে, হাসপাতালও যাওয়া লাগে না, গুরুস্থানেও যাওয়া লাগে না, মালিক তার ভাইরাসকে কন্ট্রোল করবে, সামলাবে। আমি আপনি নিরাপদ যার যার বাড়িতে পৌঁছতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আযাব আর গজব আইলে মালিকের আশ্রয়ে যাওয়া, যিনি পাঠাইছেন তার আশ্রয়। এটা সামান্য দুই একটা কথা বললাম ভাইরাস নিয়ে। কোরআনে পাক থেকে সূরাতুল আহজাবের ভিতর থেকে 21 নম্বর আয়াত আপনাদের সম্মুখে, না 31 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। আয়াতের সারাংশ হইল মা বোনদেরকে আল্লাহ পর্দার হুকুম করতেছে। আয়াতের সার কথা হইল পর্দার বিধানের আলোচনা। এই বিষয়টা কেন ধরলাম? ইন্ডিয়ার সেই মুস্কান নামের মহিলা পর্দার পক্ষে লড়াই কইরা
গোটা পৃথিবীকে একটা জালজালা কিয়ামতের একটা মতো জালজালার মতো ভূমিকম্পের মতো পৃথিবীর একটা নাড়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা জানি না, ইন্ডিয়ার সরকার ভারতের কলেজের পরীক্ষার সময় ছাত্রীরা যেন, মুসলিম ছাত্রীরা যেন বুরকা পরে হিজাব পরে প্রবেশ না করে আইন জারি করছে। বুরকা পরে হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। হাজার লক্ষ কোটি কোটি নারীরা যারা জীবনেও বালিগ হওয়ার পর থেকে না মাথার গায়ের একটা চুল পৃথিবীর পর পুরুষ কেউ দেখে নাই, এই আইনের কারণে পরীক্ষার খাতিরে হয়তোবা বেপরদা পরীক্ষার হলে যেতে বাধ্য ছিল। কিন্তু একটা বাগিনী, আল্লাহর বান্দি, যুগের রাবিয়া বসরি, যুগের সুমাইয়া, কলেজের হলে রাস্তায় রাস্তায় গেরুয়া বাহিনী, হিন্দু ভাইদের কিছু লোক, হিন্দুদের কিছু লোক যারা রাস্তায় কলেজের বাইরে ভিতরে তাদের ধর্মীয় কোনো নিশানা নিয়া হাজার হাজার লোক ছিল। বলে দেওয়া হয়েছে মুসলিম কোন নারী যদি হেজাব পরে আসে তোমরা হেজাব খুইলা রাখবা, তার সাথে ইফটিজিং করবা, তাকে টানা হেসরা করবা। বলা হয়েছিল এই বাগিনী রাস্তা থেকে আসতেছে, বাইরে তাকে আটকাইবার কারো ক্ষমতা নাই। ভিতরে ঢুকছে গেরুয়া বাহিনী, জয় শ্রীরাম বলে আক্রমণ করতে বলে গিয়েছিল। আল্লাহর বান্দি ইমানের পাওয়ার নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে দেরি গেরুয়া বাহিনী কুকুরের মতো গর্ত তালাশ করতে দেরি নাই। মহিলায় আল্লাহু আকবারের আওয়াজ দিছে, আস্তা পৃথিবী কাঁপলো। আর আপনারা এতটা পুরুষ আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, বাড়িও কাঁপছে না। আমার সাথে একটু মুস্কান বোনের সুরে সুর মিলাইয়া আমরা একটু জোরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা তো কিছু মানুষের গলা ভাঙতেছেন, কিছু যুবকের গলার যে এত মায়া, আল্লাহু আকবার, আজীব কারবার। ভাই এই ঘটনার পর থেকে হেজাব আর পর্দা নিয়ে গোটা পৃথিবীতে আলোচনা চলতেছে। ভাবলাম হেজাব আর পর্দা নিয়ে কিছু আলোচনা হোক, তাই সূরাতুল আহজাবের ভিতর থেকে 31 নম্বর আয়াত তিলাওয়াত করছি। পর্দার বিধান, পর্দা মূলত শব্দটা হলো ফার্সি শব্দ, উর্দুতেও পর্দা। আমরা তো বাঙালি, আমরার ভাষায়ও পর্দা, কিন্তু বাংলা ভাষার দিকে গেলে এটার বাংলা দ্বারায় আবরণ, হিন্দিতে ডাকনা, আরবিতে হিজাব, ইংলিশে স্কার্ফ বা কাভার, আর ফার্সিতে পর্দা। পর্দা মানে ডাকনা, আবরণ। তবে এই পর্দার আলোচনা, পর্দার বিধান, এর সম্পর্ক হইল মহিলা না পুরুষ? মহিলা। 80% পর্দার সম্পর্ক হইল মহিলাদের সাথে, 20% পর্দা পুরুষদের সাথে। কারণ সূরা নূরের ভিতরে পুরুষদেরকে আল্লাহ পর্দা করার কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আগে রাসূল পৃথিবীর পুরুষদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ ইমানদারকে বলে দাও রাস্তা দিয়ে চলতে, উঠানে চলতে, পৃথিবীর কোনো জায়গায় চলতে, রাস্তায় যদি সামনে যদি মহিলাদের কোনো আভাস পায়, সে যখন চক্ষুকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন চক্ষুকে নিচা করে, চক্ষুকে সংযত করে নিচের দিকে তাকায়া যায়। আল্লাহ বলেন, ও পুরুষরা
রাস্তায় সামনে কোথাও মহিলাদের আবাস পাইলে চক্ষুর নিচে দি কইরা কইরা হাত। আমরা কি মহিলার আবাস পাইলে চক্ষুর নিচে দি করি? আমরা উল্টা, আস্তাটা ফত গেছে নিচে দি চাইয়া, খালি মহিলার আবাস পাইছে এখন চাই আমনে মাতুই না দেখি। আল্লাহ বললেন মহিলার আবাস পাইলে চোখ নিচা, হে আস্তাবত নিচা আছিল আবাস পাইয়া উষা। মাতুই না দেখি আপনারা, আজীব কারবার। এমনকি চাইতে চাইতে মাঝে মাঝে ড্রেনও গিয়া পড়ি যায়। ফোর্সে যে আমি দেখছি রিক্সাওয়ালাই রিক্সা লইয়া যে খালো গেছে, বেটি একলার বাইদি চাইয়া যায় খালো। আজীব কারবার। এরকম শত শত অ্যাক্সিডেন্ট এগুলার কারণে হয়। আর ওই তো না যে ড্রাইভার সাহেব বেটাইনদের সিট বানাইছে, ড্রাইভার সাহেবের সিটের খান্দাত মাতুই না দেখি গাড়ি টান দেয় আর যায়। বার আমার খেয়াল করে শরীর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ পুরুষরা, ইমানদার পুরুষরা, মহিলাদের আবাস পাইলে চক্ষুকে সংযত করো, চক্ষুকে নিচের দিকে নিয়ে নাও, মাটির দিকে তাকায়া তাকায়া চলো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটা পুরুষদেরকে বলছেন। বোঝা যায় পুরুষদেরও পর্দার কিছু না কিছু বিধান আছে না নাই? আছে। শুধু তাই না, হাদিসের কিতাবে আছে, আমার নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, রাস্তায় চলতে ফিরতে হঠাৎ করে যদি কোনো নারীদের দিকে নজর ফিরা যায়, সাথে সাথে তোমাদের চক্ষুকে ফিরাইয়া ফেলো। প্রথম দেখা আউয়াল নজর আফুন, প্রথম দেখা মাফ। প্রথম যে দেখছিলা এটা মাফ, এরপরে যদি দেখো আর মাফ নাই। পয়লা দেখা মাফ। আমার এক দুস্থ ইংল্যান্ড থাকে, খুব তাকওয়া পরেজগারি করতো। একদিন নয়া সড়ক থেকে যাইতেছি রিক্সা দিয়া, ৪ তারিখে নাইছি, হে মহিলাদের দিকে নজর বুলেও তারপরে না। একদিন দেখি রিক্সা যায় আর একটা মহিলা চাইছে যে চোখ ফিরায় না, রিক্সাও যায় হেও এমনি যায়। আমি তারে মাথার ধরে ফিরে গেলাম, তুই নো মহিলার জেরাবাদি চাস না? কবাই সাহেব আজকে মিশকাত শরীফের হাদিস হইরাইছি। কিতা বলে? ফয়লা দেখা মাফ। ফয়লা দেখা? তা আমি তো ফয়লাই দেখছি, ফয়লাই তো ফয়লা 1 ঘন্টা দেখিলি, পরে আর চাইতাম না। বাহ, এত সুজা। আমি বললাম কি বরসাত? কই রাসূল বলছেন নারীদের দিকে নজর উঠলে ফিরায় না, প্রথম দেখা মাফ। আমি কই না না, হাদিসে আছে নজরে ফুজা। নজরে ফুজা মানে হঠাৎ নজর পড়ছে ফিরাইয়া ফেলা। হঠাৎ হঠাৎ নজর এইটা মাফ, হঠাৎ নজর এইটা মাফ। তাকায়া তখন এটার অর্থ নয়, যেমন রাস্তা দিয়ে যদি কেউ হাঁটতে যায়, হাঁটতে হাঁটতে হঠাৎ কইরা ফায়ের মাঝে গোসা লাগছে, গোসা কাটা। গোসা লাগার পরে ফাও যখন গোসা লাগছে তখন কই নি, আচ্ছা লাগছে যখন বালা করে লাগ, যাতা দেয়নি মাতুই না দেখি। কুসাটা লাগার সাথে সাথে মাতুই না দেখি, কুসা লাগার সাথে সাথে এই যে কুসাটা লাগছে, ফাওটা সরাইছে, হঠাৎ লাগছে ফাও সরাইছে, এটারে কই হঠাৎ ফুজা। তো নজরে ফুজা মানে নজর ফোরসে ফিরাইছে, ফোরসে আর ফিরাইছে, এটা মাফ। এটারে কইছেন ফয়লা যে দেখছো এটা মাফ। এটার অর্থই না 1 ঘন্টা চাইয়া থাক। মাতুই না দেখি আপনারা। এই হাদিসেও বোঝা যায় পুরুষের পর্দা আছে না নাই? আরো জুড়ে বলেন, পর্দা আছে পুরুষদের। শুধু তাই না, যদিও মাইন্না যদি নেওয়া যায় পুরুষদের পর্দার কোনো বিধান নাই, যদি মাইন্নাও নেই, তারপরেও পুরুষদের জন্য পর্দার বিধান জানা জরুরি না? জরুরি না? জরুরি। কেন? আমার পর্দার বিধান আমার সাথে সম্পৃক্ত না থাকলেও যারা পর্দা করবে তাদের সাথে আমার সম্পর্ক আছে না নাই? এখানে আমরা যারা বসা আছি, পর্দা যারা করবে মা বোন, কারো মা, কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো ফুফু, কারো নানি, কারো দাদি। আমাদের ঘরে
যেই সমস্ত মহিলা আছেন কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো ফুফু, কারো দাদি, তো ওই যে মা, বোন, ফুফু, স্ত্রী, দাদি পর্দা তো এরাই করবে। এরা পর্দা করতে হলে পুরুষদের সহযোগিতা ছাড়া মহিলারা পর্দার বিধান পালন করা সম্ভব হয় না। কারণ অনেক সময় দেখছি বিয়া হওয়ার আগে একটা মেয়ে জীবনেও তার গায়ের একটা চুল পৃথিবীর কাউরে দেখাইছে না। ওই মেয়েটা বিয়া হইয়া যখন স্বামীর বাড়িতে যায়, স্বামীর কারণে পৃথিবীর সকল পুরুষদেরকে চেহারা দেখানো লাগে। কথা বলেন ঠিক কিনা? বেচারি জামাইয়ের বাপের বাড়িতে থাকতে কেউ রে চেহারা দেখাইছে। জামাইয়ের বাড়িতে গেছে, বাঁশের ঘর, এটা বাঁশের ঘর কে লাগে, বাঁশ দিয়ে মনে হয় সাজায়, বাঁশের ঘর সাজাইছে, পালঙ্গে ফুল দিয়া মশারি টাঙ্গাইয়া বউটাকে পালঙ্গে চকির মাঝে উঠায় রাখছে। বউটায় গুমটা দিয়া রাখছে, এইরকম গুমটা দিয়া রাখছে। কেউ রে চেহারা দেখায় না, আপন বাইরেও চেহারা দেখায় না, আপন বাবারেও চেহারা দেখায় না। জামাই সাহেব যিনি কবুল কইছেন উনি একজন লই আইছে। ও দেখো দেখো, বুঝায় গরুরে রাখে, এরে মাথা না দেখি রে, এই সমস্ত ডাক বুঝি ইসলামের ডাক। আমার কলেজের সাথী, আমার স্কুলের ফ্রেন্ড, আমার কেজি স্কুলের ফ্রেন্ড, আমার ভার্সিটির ফ্রেন্ড, আমার বিজনেস পার্টনার, আমার প্রপার্টি পার্টনার, উনি হলেন আমার চাকরি জগতের কলিগ। আস্তা দুনিয়ার তার ফেন আর বায়ে জমায় বড়াই মাতুই না দেখি। এটার দিকে তাকাও, মহিলায় তাকায় না, কাপড়টা উঠাইয়া সে দেখায়। বউরে কয় তুমি তাকাও। বউয়ে জীবনের প্রথম স্বামীর বাড়িতে আসছে, স্বামীর কথাটা যদি অমান্য করে, স্বামীর মনে স্ত্রীর দিকে মনের কুধারণা ঢুকতে পারে, মনের ভেতরে কোনো উল্টা পাল্টা কিছু ঢুকতে পারে, স্ত্রীর প্রতি বদধারণা ঢুকতে পারে যে এমন স্ত্রী প্রথম দিন আইয়াই দেখি স্বামীর কথা মানে না, এমন বলতে পারে। এই কথা কইয়া মনে মনে এই কথা রাখা চেহারাটা দেখায়, অনেক সময় মাতেও। এই মহিলা বাবার বাড়ি থাকতে তার গায়ের একটা চুল না দেখাইলে, কেউরে না দেখাইলেও জামাইয়ের দেখাইতেছে। আল্লাহ না করুক ওর বাড়ির থেকে যদি জামাই ভাই সাহেব একটা মোটর সাইকেল পাইতে, তো আল্লাহ দিছে, মোটর সাইকেল লইয়া গাড়টি লইয়া আলে চক্কর দে, বিছনাথ যায়, ইনো যায়, হিনো যায়। বিয়াদবি মাফ করবেন, মোটর সাইকেলে যদি কোনো মহিলা উঠে, বুরকা থাকলেও বলেন শরীরটা হেফাজতে রাখা যায়নি। হুন্ডারের বাতাসে এমনি খালি লড়ে মাতুই মানে। পর্দাটা কি জায়গার থাকে? হুন্ডার দিয়া যায়, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। সিলেট শহরের বাস্তব ঘটনা, শিবগঞ্জ পয়েন্টের মাঝে একটা জাম লাগছে, 2012 সালের কথা বলছি। এমন আন্তর্জাতিক মার্কা জাম, হুন্ডা সিলেটে জাম না মহাজাম হইল, হুন্ডা সাইকেল আর চরণ গাড়ি বুঝছেন নি, ফাওয়া একটা ইতার লাগি কোনো জাম টাম নাই, সাইকেল হুন্ডার লাগি জাম লাগে না। কিন্তু ইদিন এমন জাম লাগছে গো, হুন্ডা যে মাঝখানো চাষা আমাইছে, বাড়াইয়া যাওয়ার পথ নাই, বাড়াইয়া যাইবার পথ নাই, এদিকেও নড়ার সুযোগ নাই, এদিকে নড়ারও সুযোগ নাই। এমনি তো মোটর সাইকেলের যুবকরা উঠলে 33,000-এর ভোল্টেজের কারেন্ট আয়, হের তো কারেন্ট ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। লাল চেহারা, চৈত মাসের রুদ্র, মাথার তাল্লার জ্বালাই পর্যন্ত নরম কইরা লাইছে, যে কোন সময় চুট্টা পড়তে পারে। রাগ এইরকম চড়া,
45 মিনিট জামে ছিল। যেই মানুষ সুন্দর চড়ে জামে থাকলে 5 মিনিট থাকলে তার অবস্থা অন্যরকম হয়। 45 মিনিট জামে থাকছে, হঠাৎ কইরা জাম ছাড়ছে, এসকেলেটর এমন জোরে টান দিছে, হুন্ডাই দিছে লাফ, এক টানে বাড়িতে গেছে। বাসাত গিয়া দেখে ফিসে দিয়াছিল বউ নাই, দৌড়ে আইছে গুইরা। আইয়া যে কে পাইছাবি না কোনো বেটিন তোরে পাইছুন নি? বলে কিতা আপনার? বলে আমার বউ উসমানী মেডিকেল হাসপাতাল। কেন? টান মারি যে ফেলাইয়া গেছো, ইগুফু হইরা হাত ফাও সেচ্চা আমরা নিয়ে হাসপাতাল ভর্তি করছি। এই যে হাসপাতাল লইয়া গেল, যারা লইয়া গেছে পর্দা রক্ষা কইরা লইয়া গেছে। জুড়ে বলেন, পরছে যে পর্দা রক্ষা ছিল। বাইরে দৌড়ে আইছে গুইরা। আইয়া যে কে পাইছাবি না কোনো বেটিন তোরে পাইছুন নি? বলে কিতা আপনার? বলে আমার বউ উসমানী মেডিকেল হাসপাতাল। কেন? টান মারি যে ফেলাইয়া গেছো, ইগুফু হইরা হাত ফাও সেচ্চা আমরা নিয়ে হাসপাতাল ভর্তি করছি। এই যে হাসপাতাল লইয়া গেল, যারা লইয়া গেছে পর্দা রক্ষা কইরা লইয়া গেছে। জুড়ে বলেন, পরছে যে পর্দা রক্ষা ছিল। বাইরে আমার খেয়াল করে শুনেন, ওই দে ফখরুদ্দিন চাচার আমল। ফখরুদ্দিন চাচার আমল বুঝুননি? গোয়াল ফাত্তা শীতল রে খাইছে ফখরুদ্দিন চাচার আমলে। যারা বাটি অঞ্চলে নৌকা দিয়েও যাওয়া যায় না, হেলিকপ্টার দিয়েও যাওয়া যায় না, হেরা পর্যন্ত ফখরুদ্দিন চাচার ডরে তরতরাইয়া কাঁপছে। মাতুন না দেখি, কাতিয়া গ্রামে এক বেটায় রাস্তার লগে বাড়ি এবং ওয়াল করছে, ওয়াল দেওয়াল করছে রাস্তার সাথে। রাস্তার এক হাত ভিতরে হামাই গেছে। তো কে ডাক্কা কইছে? ফখরুদ্দিন সাহেব ঘোষণা দিয়েছেন, সরকারি রাস্তার উপরে যাদের ঘর বাড়ি ওয়াল আছে নিজের খরচে ভাঙ্গা দিথায়, যদি না ভাঙ্গো ফখরুদ্দিন চাচায় বাংলে দামও দিবায়, জেলও যাইবায়। অনেক বেটায় নিজে সকালে ঘুমতে কইটা বড় আত্রা লইয়া নিজের ওয়াল নিজে বাইরে ভাঙ্গে আর খান্দে। খান্দে কেন লাগি? নিজের ওয়াল নিজে ভাঙ্গে। কি পাওয়ার চাচার! এই চাচার আমলে সেনাবাহিনী পুলিশের দায়িত্ব আদায় করেছিল। বন্দর পয়েন্টে কোর্ট পয়েন্টের মাঝে একটা যুবক কুন্ডা লই আইছে, পিছনে তার স্ত্রী। সেনাবাহিনী সিগন্যাল দিছে, দাঁড়াইছে। দাঁড়াইতেই হুন্ডা রাইক্যা যুবকটা হুন্ডাটা খাড়া কইরা স্ট্যান্ডে রাইক্যা দৌড় মারি লাইম্বা সেনাবাহিনীর ফাওয়া ইঞ্জা কইরা ধরছে। সেনাবাহিনী কয়ে কাগজ কই? মাতে না। এ গাড়ির কাগজ কই? সারের লাগিও তো ফাও ধরছি। কই জন্যই তো ফাও। এ কাগজ কই? সার বাসাতে রাখাইছে। জিকায় বেটি যে এটা কি? কয় আমার বউ। তো সেনাবাহিনী দুইজনে তারা গফ করে, বাঙালি কত বড় পাগল দেখো। কাগজ যেটা সাথে থাকতো এটা তুই আইছে বাড়িত, বউ যেটা বাড়িত থাকতো এটা লই আইছে সাথে। মাতুই না দিকে, কাগজ যেটা সাথে থাকতো এটা তুই আইছে বাড়িত, আর বউ যেটা বাড়িত থাকতো এটা লই আইছে খান্দহরি গাড়িত। কথা বলেন ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নারী জাতি, কারনা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বের হইও না ঘর থেকে জাহিলি যুগের নারীদের মতো। তোমরা ঘরে থাকো, তোমাদের বাইরে ঘরে থাকো। মহিলাদেরকে আল্লাহ কি বলছেন? তোমাদের বাইরে ঘরে থাকো। ওই যে সেনাবাহিনী করছে, বউ থাকতো বাড়িত, লইয়া এসে সাথে। সেনাবাহিনী এই কথা বলছেন, এই কথাই আমার আল্লাহ বলছেন। মহিলারা থাকতো কই? যার যার ঘরে থাকতো। কোরআনের এই আয়াত পয়রা আমাদের দেশের এক বেঈমান নাস্তিক, যারে 22 বছর আগে বাংলাদেশের যুব সমাজ জুতা দি জারু দি বাইরে বাংলাদেশ থেকে আমেরিকা পাঠাইছে। নাম হইল তার তসলিমা। নাম শুনছলি? তসলিমায় কয়
কয় নারীদের জন্য তাদের ঘরকে ইসলামে জেলখানা বানাইছে। আরো জোরে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের বাড়ি আপনাদের মহিলাদের জন্য জেলখানা নি? জেলখানা কারে কয় জানেননি? জেলখানা